ফুটবলের টারজান ছিলেন তিনি। শান্তিপ্রিয় এক চরিত্রের নাম কার্লোস পুয়োল, যিনি তার ঝাঁকড়া চুলে বিশ্ব মারিয়েছেন, জিতেছেন সবকিছু। কিন্তু কিভাবে পুয়োল হয়ে যান ফুটবলের টারজান? জনি ওয়েসমুলারের মতো ফুটবল নামক পৃথিবীতে টারজান হলেন কার্লোস পুয়োল। পৃথিবীতে ঝাঁকড়া চুলে অনেক ফুটবলার এসেছেন, কিন্তু কার্লোস পুয়োলের মতো হতে পারেননি কেউ। স্পেনের হয়ে যিনি সর্বজয়ী, বার্সার হয়েও ঠিক তেমনটাই। তিনি ফুটবলের টারজান, কার্লোস পুয়োল। ক্লাব ক্যারিয়ারে দারুণ সফল থাকা কার্লোস পুয়োল স্পেনের সোনালী প্রজন্মেরও অন্যতম সদস্য ছিলেন। 2008 ইউরো এবং 2010 বিশ্বকাপ দুটি শিরোপা জয়ের পথেই রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। 2010 বিশ্বকাপে স্পেন ফাইনালে উঠেছিল, তো তার করা গোলের সৌজন্যেই ডিফেন্ডারদের নাকি নির্দয় হতে হয়, নির্মমতা দেখাতে হয়, কিন্তু সেই সংজ্ঞা পাল্টে দিয়েছিলেন কার্লোস পুয়োল। বছরের পর বছর বার্সা আর স্পেনের রক্ষণভাগ সামলেছেন একদম নিজস্ব একটা ধরনে। প্রতিপক্ষের কাছে ত্রাস ছিলেন ঠিকই, তবে তার মধ্যে ছিল না কোনো অহেতুক রেষারেষি কিংবা বৈরিতা। বরাবরই শান্তিপ্রিয় এক চরিত্রের নাম কার্লোস পুয়োল। কোঁকড়ানো আর ঝাঁকড়া চুলের জন্য টারজান তখন বিশ্বব্যাপী পরিচিত। 90 দশকে টনি গোল্ডওয়াইন অভিনীত এই চরিত্রের প্রতি সে সময়ের বেশিরভাগ তরুণ তরুণীদেরই একটা তীব্র আকর্ষণ কাজ করত। অনেকে তো আবার বড় চুল রেখে নিজেকে টারজান নামে পরিচয় দিতে পছন্দ করত। বাচ্চাদের খেলাধুলার প্রাঙ্গণে উঠে আসত টারজানের নাম। বিশ্বখ্যাত এই চরিত্রের ক্রেজ এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে সে সময় টারজান টারজান নামে একটা খেলারও চল শুরু হয়ে গিয়েছিল। তো এভাবে টারজান নাম ছড়িয়ে পড়েছিল পেশাদার ক্রিকেট আঙ্গনেও। ঝাঁকড়া চুলের কোনো খেলোয়াড়ের উপস্থিতি মিললেই হলো, ব্যাস, গণমাধ্যমের দেওয়া টারজান নামে সমগ্র বিশ্বে পরিচিতি পেয়ে যেতেন তিনি। ফুটবল বিশ্বে 90 দশকের শেষ দিকে ঠিক এমনই এক টারজানের দেখা মিলেছিল। তিনি সেই কৈশোর থেকে ক্যারিয়ারের শেষ অবধি সতীর্থ কিংবা পুরো ফুটবল বিশ্বের কাছে একজন টারজান নামে পরিচিতি পেয়ে গেছেন। তিনি স্পেন ও বার্সার সাবেক ডিফেন্ডার কার্লোস পুয়োল। স্পেন কিংবা বার্সার ইতিহাসে সর্বকালের সেরা ডিফেন্ডারের তালিকায় প্রথম সারিতে থাকবেন কার্লোস পুয়োল। কিন্তু মজার ব্যাপার হলো, কার্লোস পুয়োলের ক্যারিয়ার শুরু হয়েছিল একজন গোলরক্ষক হিসেবে। নিজ শহরের ক্লাব লা পোবলা ডি সেগুরের হয়ে ফুটবলে প্রথম হাতেখড়ি গোলরক্ষক হিসেবেই এই ক্লাবের নিয়মিত মুখ ছিলেন তিনি। তো একদিন হঠাৎ করে একজন স্ট্রাইকারের সংকট হলো। কি মনে করে কার্লোস পুয়োল মেটালেন সেই সংকট। গোলরক্ষক থেকে হয়ে গেলেন পুরো দস্তর স্ট্রাইকার। ব্যাস, এরপরেই গোলরক্ষক হিসেবে পুয়োলের ক্যারিয়ারে জবনিকাপাত। রক্ষণভাগ থেকে হয়ে উঠলেন আক্রমণ ভাগের খেলোয়াড়। যদিও পেশাদার ফুটবল ক্যারিয়ারে বার্সার হয়ে পরবর্তীতে সে রক্ষণভাগেই আবার ফিরে এসেছিলেন তিনি, তবে সেটি গোলরক্ষক হিসেবে নয়, কখনো রাইট ব্যাক, কখনো সেন্টার ব্যাক, কখনো বা আবার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। 16 বছর বয়সে পুয়োল ভর্তি হন বার্সেলোনার লা মাসিয়াতে। যদিও পুয়োলকে নিয়ে প্রথমে তেমন কোনো আশাই করেননি তার বাবা। পুয়োলের প্রবল আগ্রহের কারণেই তাকে বার্সেলোনার এ একাডেমিতে ভর্তি করেন তিনি। ইউরোপের ফুটবলে যে তার ছেলে টিকবেন না, এমন ভবিষ্যৎবাণীও করে ফেলেছিলেন পুয়োলের বাবা। তবে বাবার সে ভবিষ্যৎবাণী পরবর্তীতে মিথ্যে প্রমাণ করেছিলেন পুয়োল। মাত্র বছর চারেকের মধ্যেই বার্সেলোনার মূল দলে প্রবেশ করেন তিনি। আর এর এক বছর পরেই স্পেন জাতীয় দলে পা পড়ে পুয়োলের। 1999 সালে বার্সেলোনার হয়ে অভিষেক হয় কার্লোস পুয়োলের। তার আগ অবধি রাইট উইঙ্গার হিসেবে খেলতেন পুয়োল। তিনি কি মনে করে সে সময় বার্সা কোচ লুই ফন গাল পুয়োলকে নিয়ে চালালেন এক পরীক্ষা। রাইট ব্যাকে নিয়মিত খেলা মাইকেল রেজগারের জায়গায় মাঠে নামালেন পুয়োলকে, আর এতেই ক্যারিয়ারের নতুন এক পথ উন্মোচিত হয়ে যায় পুয়োলের। রাইট উইঙ্গার থেকে রাইট ব্যাক হয়ে ওঠেন তিনি।